নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় ভালোই আছি। আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। দেখো বন্ধুরা, টিফিন দেখতে পাচ্ছ, আজকেও কিন্তু টিফিনটা বাইরে থেকে নিয়ে এসেছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, আর মেয়ে ম্যাগি নিয়ে স্কুলে চলে গেছে। আর ছেলে বলছে আমি ম্যাগি খাবো না, আমার খিদে পেয়েছে, আমি বাইরে থেকে পুরি সবজি নিয়ে আসবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা পুরি সবজি নিয়ে আয়, আর আমার একটা হলুদের প্যাকেট নিয়ে আসবি, আমার হলুদ ফুরিয়ে গেছে, আর হলুদও ফুরিয়ে গেছে। ওই জন্য ছেলেকে বললাম হলুদের প্যাকেট নিয়ে আসতে, আর হচ্ছে পুরি সবজি নিয়ে আসতে। তো ওর জন্য ওর বাবার জন্যে নিয়ে আসতে বললাম, তাই যে দুজনের জন্য নিয়ে আসলো। মেয়ে তো ম্যাগি নিয়ে চলে গেল স্কুলে। আর এদিকে দেখো, ওই যে হলুদের প্যাকেট ফুরিয়ে গেছে বললাম না, ওই জন্য ছেলে হলুদের প্যাকেট নিয়ে এসেছে। আর আমি এই হলুদের প্যাকেট কেটে ডিব্বার মধ্যে ঢেলে রাখছি। যখনকার কাজ তখনকার যদি করে রাখি না বন্ধুরা, ভালো হয়। পরে করতে গেলে না আলস্যি লাগে। এই প্যাকেটগুলো এখানেই পড়ে থাকবে, তখন আর ঢালা হবে না। এই জন্য ভাবছি হলুদগুলো ঢেলে নিয়ে তারপরে টিফিন তো এসে গেছে, বাবা ছেলে দুজনে টিফিন খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমি এদিকে ঘরের আশপাশের কাজগুলো করে সোজা চলে যাব পুজো করতে, যেহেতু আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। এবার পুজো করতেও আমার টাইম লাগবে, ওই জন্য আমি এইদিকের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে পুজো করি। আর রান্নাবান্না বলতে আজকে নিরামিষ রান্নাই হবে, কিন্তু রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখো, আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ঠাকুরের বাসনও মেনে নিয়েছি। আর এইদিকে ফুল, এখন গাছের ফুল খুবই কম হচ্ছে, বেশি ফুল হচ্ছে না বন্ধুরা, কিন্তু কাজ চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। বাজার থেকে ফুল আর আনছি না। ওই আজকে যেহেতু শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, ওই জন্য অল্প কিছু বেলপাতা, তুলসী, তারপর তোমার আকন্দর মালা, ধুতুরা ফুল, তার ফল, এইগুলো এনেছি বাজার থেকে। দাদাভাই নিয়ে এসছে, এইগুলোই নিয়ে এসছে। আর গাছের ফুল আছে, এতেই হয়ে যাবে। আর ওই দুধ, দই, ঘি, এগুলো তো ঘি আমার আছে, ঘি মধু বাড়িতে আছে, দুধ আর দইটা নিয়ে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে যেভাবে আমি বাবাকে চান করিয়েছিলাম, সেইভাবে দুধ, দই, ঘি দিয়ে বাবাকে চান করিয়ে নিচ্ছি। একই পুজো, কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবাকে কি অর্পণ করতে হয় সেইটাই তোমাদের আমি দেখাবো। মানে সেকেন্ড সোমবারে আমি কি অর্পণ করি বাবার মাথায়, সেটাই তোমরা দেখতে পাবে বন্ধুরা। মানে এটা প্রত্যেক সোমবার, মানে শ্রাবণ মাসের 4টে সোমবারে 4টে জিনিস আমি বাবাকে অর্পণ করি। দেখো বন্ধুরা, এদিকে আমি ক্যামেরায় পুজোটা করে নিয়েছি। আজকের পুজো তোমাদের দেখালাম না। ওই বাবাকে চান করানোর পরে তারপর চন্দন দিয়ে তিলক দিয়ে দিলাম, দিয়ে একটা পৈতে পরিয়ে দিলাম। তারপরে তোমার আকন্দ ফুলের মালা দিলাম, ধুতুরা ফুল, ফল দিলাম, আর সাদা ফুল দিলাম, বেলপাতা দিলাম, যা যাগুলো দিতে হয় সেগুলো সব দেওয়া হয়ে গেছে আমার। আর ওইদিকে আর যেসব ঠাকুর আছে তাদেরকেও আমার ফুল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আর এইদিকে তোমার শ্রাবণ মাসে প্রথম সোমবারে যে ফল দেই, 4টে সোমবারে আমি সেই একই ফল দিই। প্রথম সোমবারে কলা দিয়েছিলাম, সেকেন্ড সোমবারেও আমি কলা দিলাম। আর এই 16 আনা দক্ষিণা, মানে 1 টাকা হচ্ছে 16 আনা, সেই 16 আনা দক্ষিণা দিলাম। আর শ্রাবণ সোমবারে দ্বিতীয় সোমবারে কি দিতে হয় বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তিল দিতে হয়, বাবার মাথায় তিল চড়াতে হয়। প্রথম সোমবারে আতপ চাল চড়াতে হয়, আর সেকেন্ড সোমবারে তিল চড়াতে হয়। বলে তিল চড়ালে নাকি সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, শান্তি থাকে বলে বন্ধুরা। এটাই আমি সব মেনে এসেছি প্রথম থেকে, এটাই মানি। সেই জন্য আমি সেকেন্ড সোমবারে সবসময় বাবার মাথায় তিল চড়িয়ে দিই। তারপরে লাস্টে আমি ওই গঙ্গার জল নিয়েছি, তার মধ্যে সুগন্ধি দিয়ে আর একটা ফুল দিয়ে বাবাকে এইবার ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ, ওং শিবায় নমঃ বলে লাস্টে বাবাকে আবার গঙ্গার জল অর্পণ করলাম। দেখো বন্ধুরা,
এইভাবেই আমি বাড়িতে পুজো করি বন্ধুরা। শ্রাবণ মাসে 4টে সোমবার, 4টে সোমবারে আমি বাড়িতে পুজো করি। আমি যাই না মন্দিরে, বাড়িতেই আমার যেহেতু শিব ঠাকুর রয়েছে সেহেতু আমি বাড়িতেই পুজো করি। তারপরে লাস্টে এবার দেখো আরতি করে নিচ্ছি। আরতিটা করে নিয়ে তারপর শ্রাবণ মাসের প্রথম সোমবারে যেরকম অষ্টদশ শতনাম পড়েছিলাম বইটা, আজকেও আমি অষ্টদশ শতনাম বইটা পড়ে পুজোটা শেষ করব। দেখো বন্ধুরা, আমার কিন্তু বই পড়া হয়ে গেছে আর আমার পুজোটা হয়ে গেছে। লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। আর এইদিকে তোমার বড় একটা শিব ঠাকুরের পিকচার আছে, তাতেও আমি মালা পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার আর সব নিত্য যে ঠাকুরগুলো আছে তাদেরও ফুল টুল চড়িয়ে মোটামুটি আমার পুজোটা হয়ে গেছে। দেখো মন্দিরটাকেও আমি সাজিয়েছি। আর মন্দিরটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর খুবই ক্লান্ত লাগছে, কেন আগের সোমবার আর প্রথম সোমবার করেছিলাম, মঙ্গলবার বিপত্তারিণী করেছিলাম, তারপর আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আবার আজকে সেকেন্ড সোমবার, সেটাও আমি উপোস করলাম, সেটাও আর শরীরটা খুবই ক্লান্ত লাগছে। আর এইদিকে দেখো আমি দুপুরবেলা প্রথম সোমবারে যা খেয়েছিলাম সেকেন্ড সোমবারে তাই খাচ্ছি। দেখো ছাতু, কলা আর একটু দই নিয়েছি বন্ধুরা। এটাই হচ্ছে আমার দুপুরবেলার খাবার, বুঝছো? আর এই সাবুদানাটা আমি ভিজিয়ে রেখে দেবো রাত্রিবেলা খাওয়ার জন্য। মিষ্টি আনবে, মিষ্টির সঙ্গে সাবুদানা ভেজানো থাকবে, তাই কলা দিয়ে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার যাবো রান্নাঘরে রান্না করতে। তোমরাও চলো আমার সাথে, দেখো কি রান্না করি। প্রথমে তোমাদের বলেছিলাম নিরামিষ রান্না করব। দেখো বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি, ভাত তো হয়ে এসেছে, নামিয়ে দেব। আর এদিকে ভেন্ডি আলুর তরকারি করছি, আর প্রেসারে মটর ডাল সিদ্ধ বসিয়েছি, যেহেতু বলেছে নিরামিষ করব। আর সকালবেলায় পুরি নিয়ে এসেছিলো, তার সঙ্গে যে সবজিটা দিয়েছে সেই সবজিটা রয়ে গেছে। আর দুটো পাঁপড় ভেজে দেবো। এই হচ্ছে দুপুরের রান্না বন্ধুরা। দেখো বন্ধুরা, তারপরে আমি আর ভিডিও করিনি, একেবারে রাত্রিবেলায় চলে এসেছি। তোমাদের বলছিলাম না সাবুদানা ভিজিয়ে রাখবো আর মিষ্টি আনবে, এই দিয়ে আমার রাত্রিরে খাওয়াটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে জুড়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার ভিডিও দেখবে জানি, আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে।